হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এই জৈন দর্শনের কিছু ভিডিও তো আগেই দিয়েছি, যেগুলো তোমাদের অনার্সের তো অবশ্যই লাগবে এবং অনেক ইউনিভার্সিটিতে এগুলো কিন্তু পাসেও কিন্তু যথেষ্ট ইউজফুল। মানে দিস ভিডিও ইজ ভেরি ইউজফুল টু অলসো পাস অ্যান্ড অনার্স। কারণ অনেক ইউনিভার্সিটিতে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে জৈন দর্শন সম্পর্কে সেরকম বিশেষ বিস্তৃত পাসে নেই, কিন্তু অনার্সে যেমন পড়তে হয়। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে কিন্তু পাসেই আবার এইগুলো রয়েছে। তা সেই জন্য আমি তো সব স্টুডেন্টের কথা ভেবেই আমার ভিডিও করা। তা সেই জন্য তোমাদের আজকে আমি জৈন দর্শনেরই আজকে জীব এবং অজীব নিয়ে আলোচনা করব। তা সেই জন্য আমার আরেকটাও কথা বলি যে আমার এই চ্যানেলে তোমরা যে কোনো ইউনিভার্সিটিরই পাস এবং অনার্সের সব রকমের ভিডিওই কিন্তু পেয়ে যাবে। এবং আশা করি আমি যেভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এবং আশা করি কমেন্টগুলো দেখে আমার মনে হয় স্টুডেন্টরা বুঝতে পারে বলেই নিশ্চয়ই কমেন্ট করে। তা তোমরাও সেটা বুঝতে পারবে, এবং যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের বলো যাতে তারাও সাবস্ক্রাইব করে চ্যানেলটা। তাহলে কিন্তু আমার চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এইটা আমার বলার। সেই জন্য তোমরা যারা অনার্স স্টুডেন্ট তারাও তোমাদের বন্ধুদের বলো যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি লজিকও এখানে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যারা কোনো টিচারের কাছে গিয়ে লজিক করতে সুযোগ পাও না বা যাদের পক্ষে সম্ভব হয় না, তারাও কিন্তু এই ভিডিও দেখে তারা কিন্তু খুব সহজেই লজিক কিন্তু করতে পারবে। এবার তার জন্য প্র্যাকটিস নিজেকে করতে হবে। আমি পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি, বাকিটা একটু নিজেদের প্র্যাকটিস করতে হবে। তা চলো আর সময় নষ্ট করবো না। আজকের ভিডিও কি বলেছি, আমি জৈন দর্শনে জীব এবং অজীব নিয়ে আলোচনা করব। তা এটা কিসের মধ্যে পড়ে? জৈন দর্শনের দ্রব্য। জৈন দর্শনের দ্রব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অস্তিকায় দ্রব্য আর একটা হচ্ছে অনস্তিকায় দ্রব্য। এই অস্তিকায় দ্রব্য আবার দুভাগে বিভক্ত, যেটা হচ্ছে একটা জীব আর একটা হচ্ছে অজীব। তা এখন আগে আমি জীব নিয়ে আলোচনা করব। জীব বলতে কি বোঝাচ্ছে? এই যে জীব মানে কিন্তু জৈনরা বোঝান, জীব মানে জৈনদের মতে আত্মা। সেটা পরে আসছে, আগে জীব কথাটার মানে কি? যেটার মধ্যে চেতনা আছে বা যেটা প্রাণ আছে, তাই হচ্ছে জীব। এইবার এই জীবের এই যে চেতনা আছে বললাম, এই চেতনার আবার যে মাত্রা ভেদ মানে কম বেশি অনুযায়ী জৈন দর্শনে জীবকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। যিনি সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ জীবের অধিকারী। আর যারা সর্বনিম্ন তারা ক্ষিতি, অব, তেজ, মরুদ বা উদ্ভিদ জাতীয় যে সমস্ত শ্রেণী, তারা নিম্ন স্তরের শ্রেণী। আর এই যে মাঝামাঝি, এই দুটোর মাঝামাঝি যে শ্রেণী, যারা দ্বিদিন্দ্রিয়, ত্রিন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়ের অধিকারী। দ্বিন্দ্রিয় মানে কি? যারা দুটো ইন্দ্রিয়ের অধিকারী। ত্রিন্দ্রিয় মানে যারা তিনটে ইন্দ্রিয়ের অধিকারী। তা এইরকম যারা, তারাই এই মধ্যবর্তী শ্রেণীতে পড়ে। মানুষও কিন্তু এই শ্রেণীরই কিন্তু অন্তর্গত, মানে মানুষও এই শ্রেণীর অন্তর্গত। এর মধ্যে তুমি পিঁপড়ে পেতে পারো, ভ্রমর পেতে পারো, মানে এরকম বিভিন্ন শ্রেণীর একই শ্রেণীতে জৈন দর্শনে ফেলা হয়েছে মানুষের পর ইয়েতে। তা এখন ইন্দ্রিয় অনুযায়ী এদের ভাগটা শুধু হয়। তা এখন এই যে জীব মানে কি বললাম, জৈন দর্শনে জীব মানেই আত্মা। এবং এই আত্মা কি? আত্মা বা জীব যেমন নিজেকে প্রকাশ করে, তেমনি আবার অন্যকেও কিন্তু আত্মা প্রকাশ করে। কিন্তু জৈন দর্শনে কিন্তু এই যে জীব বা আত্মা অন্যান্য ভারতীয় দর্শনে যেমন বলা হয়, তেমনি জৈন দর্শনেও বলা হয়েছে যে জীব এবং আত্মা, জীব বা আত্মা যাকে আমরা বলি, সেটা আমাদের দেহর থেকে কিন্তু ভিন্ন। এবং এই জন্য এরা কিন্তু বিভিন্ন প্রমাণ দিয়েছেন। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তারা দেখবে যে যখন চার্বাক দর্শনের সমালোচনার মধ্যে তোমরা কিন্তু, যেহেতু চার্বাক দর্শন তো দেহকেই আত্মা বলে থাকে, ওই জন্য এদের বিরোধিতা কিন্তু এই জৈনরা করে থাকেন। এবং তারা কিন্তু তখন
প্রত্যক্ষ এবং অনুমান দুটো প্রমাণের সাহায্যেই তারা দেখিয়ে দিয়েছেন যে আমাদের আত্মা কিন্তু দেহ থেকে ভিন্ন। এইটা হলো জীব সম্পর্কে আলোচনা। এবার হচ্ছে অজীব সম্পর্কে আলোচনা। এই অজীব হচ্ছে 5 প্রকারের হয়। এদের মধ্যে যেটা জড় পদার্থ তাকে জৈনরা নাম দিয়েছেন কি পুদ্গল। এই পুদ্গল কথাটা আমরা জৈন দর্শনে পেয়ে থাকি। এর মানেটা কি? পুদ্গল হচ্ছে জড় দ্রব্যকে জৈন দর্শনে পুদ্গল বলে। পুদ্গল মানে কি? যেটা পরমাণু সংযুক্তিও হয়, আবার পরমাণু যেখান থেকে বিযুক্তিও হয়, সেটাই হচ্ছে পুদ্গল। পরমাণু সংযুক্ত হয় মানে তার মানে কি বলতে চাইছি, যে জড় দ্রব্যগুলো বিভিন্ন পরমাণু সংযোগে তৈরি। যখন যুক্ত হয় মানে কি, তখন পরমাণুগুলো যুক্ত হয়ে দ্রব্যটা তৈরি হচ্ছে, তখন সেটা হচ্ছে যুক্তি। আর যখন দ্রব্যটা বিনষ্ট হচ্ছে মানে তার থেকে পরমাণুগুলো বিযুক্ত হচ্ছে, সেটা সেই জন্য জড়দ্রব্যকে বলে পরমাণু সংযুক্তি। এই পুদ্গল কথার অর্থ হলো পরমাণুর যুক্তি এবং বিযুক্তি। এটা হলো পুদ্গল কথার অর্থ। তা এখন এই যে পুদ্গলগুলো, এই পুদ্গলগুলোতে কিন্তু 4 রকমের গুণ থাকে। কি কি? স্পর্শ, গন্ধ, স্বাদ এবং বর্ণ। এগুলো এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলো যখন একসঙ্গে 2 বা 3টে পরমাণু মিলিত হয় তখন তাকে বলেছেন জৈনরা সংঘাত বা স্কন্ধ। এবার এই যে আমাদের দেহ, মন, এই জগতের আর অন্যান্য সব কিছুর কিন্তু সৃষ্টি হচ্ছে এই সংঘাত, তাকেই বলছে। কারণ এগুলো তো 2 বা 3টে পরমাণু যুক্ত হয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু এক একটা সংঘাত বা স্কন্ধ। এবার এই যেমন পরমাণুর মধ্যে যখন এই যে 4টে গুণের কথা বললাম পুদ্গলের, সেগুলো যেমন তোমার পরমাণুতেও থাকে, তখন পরমাণুগুলো মিলিত হয়ে যখন স্কন্ধ সৃষ্টি করছে মানে আমাদের দেহ মন সৃষ্টি করছে, এই যে গুণগুলো তখন কিন্তু সেই স্কন্ধের মধ্যেও থাকে। বোঝা গেল? এইটাই হচ্ছে জৈনদের জীব এবং অজীব সম্পর্কে ধারণা। শুধু একটাই জিনিস মনে রাখতে হবে, জীব মানে জৈনরা আত্মাকে বুঝিয়েছেন, আর অজীব মানে জৈনরা আরো অনেকগুলোর মধ্যে জড় পদার্থকে বুঝিয়েছেন। অজীবের 5টা ভাগ আছে, তার মধ্যে পুদ্গল বা জড়কেও জৈনরা বুঝিয়েছেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই।